আমি বললাম মা একটা আমল আছে, করতে পারবা? বলে কি আমল? বলে আমলটা হলো তোমার স্বামীকে চাচা বানাও। যেই বলছি চাচা বানাও, মেয়েটা সেই খেপা। স্বামী কোনোদিন চাচা হয়? আমি বললাম চাচা কও না বানাও? আমি কি চাচা বলবার করছি, চাচা বানাবার করছি। তোমার স্বামীকে এমন চেহারা করো যাতে তোমার স্বামীর চাচা কয়। তোর এখন কি কয়? বাপ দাড়ি কামায় তাক কয় ভাই, বেটা দাড়ি রাখছে তাক চাচা কয়। এরকম মানুষ আছে না নাই? তোর এখন আছে না? হ্যাঁ, ওই স্বামীর হাত পা ধরে অনেক অনুরোধ বিনোরোধ করে স্বামীর দাড়ি রাখাইছে, এখন দাড়ি 4 আঙ্গুল হয়ে গেছে। এখন স্বামীরা নিয়ে বাইরে গেলে মেয়েরা তো কেউ স্বামীর দিকে তাকায় না, আর স্বামীর দিকে কোনো মানুষ তাকায় না, কেউ তাকায় সালাম দেখে চাচা কেমন আছেন। তখন বউ কয়ে জাগলে আমার স্বামী যখন চাচা কাছে তাহলে আর কোনো শয়তান থাকলো না। বলে কোন কথা ঠিক কিনা? একটু এ কোরআন থেকে হেদায়েত নিতে গেলে আগে কোরআনকে আমাদের জানা লাগবে, তারপরে জানতে গিয়ে কোরআনকে আমাদের চিনা লাগবে। যে কোরআন ধরতে গিয়া বলা হয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। যেই কোরআন নাজিল হওয়ার কারণে যেই রাতে নাজিল হয়েছে ওই রাতের দাম 1000 মাসের চাইতেও বেশি। শুধুমাত্র নাজিল হওয়ার কারণে একটা রাতের দাম যদি 1000 মাসের চাইতে বেশি হয়, সেই রাত জাগার জন্য আমরা সারা রাত চেতন থাকি, কিন্তু কি কারণে রাতটার দাম হলো সেই কোরআনকে আমরা জানি না, চিনি না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা খান আপনারা বলেন তো। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর রাত 1000 মাসের চাইতে উত্তম হওয়ার কারণ কি? ওই রাতে আল্লাহ কোরআন নাজিল করছে। শুধু কোরআন নাজিল করার কারণে রাতের দাম যদি 1000 মাসের চাইতে বেশি হয়, সেই কোরআনকে গ্রহণ করলে আমাদের দাম কেমন হবে? একই গাছ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা খাট, একটা সোফা আর একটা রেহাল। কয়টা? 3টা জিনিস বানাচ্ছে, একটা কি খাট, একটা সোফা আর একটা রেহাল। আপনারা বলেন তো এই 3টার বেশি মধ্যে দাম বেশি কার? দেখছেন দেখছেন? আরে এই কাঠ এত দামি হওয়ার কারণ কি? কোরআনের সাথে এই রেহালের সম্পর্ক, আর খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহালের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক। আল্লাহর কোরআনের সঙ্গে সামান্য সম্পর্কের কারণে রেহালের দাম যদি বেড়ে যায়, সেই কোরআনকে বাংলার মুসলমান গ্রহণ করলে ওই মানুষটার দাম কত হবে আমাদের জানার অধিকার আছে না নাই? দরকার আছে না নাই? এমনি মাদ্রাসায় বাচ্চারা আসে না, যারা আসে তারা গরিবের সন্তান, মাথাতে একটা পাগড়ি দেওয়া হলো, সবাই খেয়ালও করলেন না। আমাদের গ্রামে একটা MBBS ডাক্তার আছে রে, আমাদের গ্রামের সচিবালয়ে চাকরি করে রে, বুয়েটের 2টা ইঞ্জিনিয়ার আছে রে। ওর গ্রামে যে 7টা হাফেজ আছে, ওই শালা একবারও কয় না। ধরে কোন কথা ঠিক কিনা? তোমার গ্রাম যে ইঞ্জিনিয়ার মন্ত্রী MP হেঁটে গেলে তোমার গ্রামের গোরস্থানের কোনো লাভ নাই। আর হাফিজ সাহেব যদি হেঁটে যায়, জুতার ভরসা আল্লাহ 40 দিন কবর আযাব মাফ করে দেয়। আর সেই গ্রামে একটা হাফিজ মাদ্রাসা আছে, কত বড় ভাগ্যবান বুঝি না তো, কারণ সম্পর্কই নাই কোরআনের সাথে। আমরা দাম বুঝবো কেমনে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। লোকটা বলতেছে আপনি কে হুজুর? হতালি বললেন ভাই আমি যাই হই না কেন, আমার ঘোড়াটা ধরো, একটু সময়ের জন্য আমার ঘোড়াটা ধরো, আমি আল্লাহর ঘরের মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করব। 2টা রাকাত নামাজ পড়া পর্যন্ত তুমি কি আমার ঘোড়া ধরতে পারবা না? লোকটা বলতেছে 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, আমার কোনো আপত্তি। 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, আমার কোনো আপত্তি নাই। আলী চমকে গেল, কে রে? যেই বেটা আমি সালাম দিলে কয় আপনি কে হুজুর? আর তার ঘোড়া বলতে 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, আমার কোনো আপত্তি নাই। অতি ভক্তি, জোরে কোন অতি ভক্তি। আমাদের বাংলাদেশে অতি ভক্তি চোর। এদের সামনে আবার উপজেলা নির্বাচন আসতেছে না? এর অতি ভক্তির লোকের আসবে। কি ভক্তি ভাই! রাস্তা দিয়ে ফকির যাচ্ছে, ড্রাইভারও কইছে গাড়ি থামাও। ড্রাইভার বলে স্যার গাড়ি থামাবো কেন? বলে মানুষ যাচ্ছে, চোখত পড়ে না? বলে রাস্তার তো কোনো মানুষ নাই, ওটা কে আসছে স্যার? ওটা তো ফকির, ভোটের আগে ফকির ওদের আহমদ থামা। গাড়ি থামাইলে নেতার নামে ফকিরকে সালাম দেয়, বলে চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে এরকম দেখে, তুমি কারে সালাম দিলে বাবা? আপনারই দিলাম, আমি তো মানুষ না, ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা আমিও তাই। আপনারা বলেন যারা অতি ভক্তি করে গরিবের বন্ধু হয়, এরা কিন্তু সবচাইতে বড় বাটপার। ধরে কোন কথা ঠিক কি না?
আগে আমরা বলতাম অতিভক্তি চোরের লক্ষণ, আর চোরের মন, জোরে এখন চোরের মন। আর বর্তমানে চোরের মন পুলিশ পুলিশ না, বরং পুলিশের মন হলো র্যাব র্যাব, জোরে এখন ঠিক কি না? বর্তমানে বাংলাদেশে চোরের চাইতো অনেক পুলিশ বড় চোর, জোরে এখন আছে না নাই? এখানে পুলিশ নিয়ে কোনো ওয়াজ করতেছি না, যেটা বলতেছি সামান্য হিন্স দিয়ে গেলাম। আপনারা যদি কোনো সময় থানায় যান তাহলে বুঝবার পারবেন, না গেলে বুঝবেন কেমনে? একটু মনোযোগ দেবেন। হযরত আলী লোকটার হাতে ঘোড়া দিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে। ওই লোকটা হলো ঘোড়া চোর, জোরে কোন কি চোর? এই জন্যই বলতেছে আপনি 2 রাকাত কেন 200 রাকাত পড়েন, আমার কোনো আপত্তি, কারণ চোরের হাতত ঘোড়া দিয়ে। হযরত আলী কোথায় ঢুকতেছে? জোরে বলেন না কেন? চোরের হাতে ঘোড়া দিলে আর চোরের হাতে দেশ দিলে, চোরের হাতে যখন কোনো দেশ যাবে, বাটপারের হাতে যখন কোনো দেশ যাবে, ওই দেশটার বাজার নিয়ন্ত্রণ থাকবে না। শনিবারে 600 টাকার গোস্ত কিনবেন, আবার রবিবারে 700 টাকা লাগবে, জোরে কোন ঠিক কিনা? আয় হায়, নিয়ন্ত্রণ নেই। এই রমজানের আগে তরমুজ রাখছিল 100 টাকা কেজি। আমি চিন্তা করলাম, রোজার মধ্যে আমার কয়েকটা মাহফিল ছিল, এক মাহফিলে বললাম ভাই তরমুজ হলো পচনশীল, খালি 7টা দিন খাওয়া বন্ধ করেন, দাম কমবি না, আর বাপ কমবি, তোর কোন কথা ঠিক না? আমার সে ওয়াজটা এত ভাইরাল হলো, কত লোক বলছে হুজুর তো ঠিকই হয়েছিল, 7 দিন পর খাবো। 7টা দিন মানুষ তরমুজ কিনিনি। আরে ভাই একবারে 30 নেমে আছে। ডিমের দাম যখন বেড়ে গেল, আমি তখন বললাম ডিম হলো ঘুলানোর জিনিস, জোরে কোন কথা ঠিক না? খালি 15 দিন খান না, ডিম দেখেন কিভাবে নামা আসে। এখন আমরা ভারত বয়কট করছি, আমরা ভারত বয়কট করছি, বাংলাদেশের মুসলমান ভারতীয় কোনো পণ্য কিনবে না, জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমরা ইসরায়েল পণ্যকে বয়কট করতেছি, ইসরায়েলের কোনো পণ্য কোনো মুসলমান কিনতে পারে না। ইসরায়েলের পেপসি, কোকা কোলা এইগুলো কেনার কারণে যেই টাকা ইসরায়েল পায়, সেই টাকা মুসলমানের রক্ত খায়, জোরে কোন কথা ঠিক কিনা? আর ভারত বয়কট করার কারণ হলো আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা, ওই জায়গায় ভারত রাম মন্দির বানাচ্ছে। আপনারা বলেন তো মন্দির বানানোর জায়গা কি ভারতে নাই? আছে নাই? কিন্তু মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানানোর কারণ হলো ভারত আর যাই হোক মুসলমানকে কোনোদিন দেখতে পারে, আর মুসলমান তার জীবনের চাইতেও মসজিদকে বেশি ভালোবাসে। একটু মনোযোগ শুনবেন। হযরত আলী ঘোড়া চোরের হাতে ঘোড়া দিয়া আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছেন। আল্লাহর ঘরের মধ্যে যখন কোনো মুসলমান ঢুকবে, নিজের ইচ্ছা মতো ঢুকতে পারবে না, আল্লাহর আইন অনুযায়ী ঢোকা লাগবে, নবীর তরিকা মোতাবেক ঢুকতে হবে। মসজিদের মধ্যে যখন ঢুকবেন, আপনারা ঢোকেন তো? ঢোকেন না? ঢোকেন? কে ঢোকে? আপনি ঢোকেন না আপনার দেহ ঢোকে? এ ভাই একটু গুরুত্বপূর্ণ কথা, জোহরের নামাজ আদায় হচ্ছে। কিসের নামাজ? বাগদাদের কেন্দ্রীয় মসজিদ। ইমামের নাম হলো ফজল ইবনে আব্বাস। ইমামের নাম কি? ফজল ইবনে আব্বাস। হাজার হাজার মানুষ মুসল্লি, হুজুর নামাজ পড়াচ্ছেন, জোহরের নামাজ। ইতিমধ্যে মসজিদের বাহির থেকে পাগল বলতেছে, ইমাম মসজিদে নাই রে, ইমাম মসজিদে নাই। তখন সমস্ত মুসল্লি চোখ টেরা করে দেখতেছে, আছে একটা পাগলা বলতেছে ইমাম মসজিদে নাই, ওই পাগলার কথার গুরুত্ব দিয়ে চোখ টেরা করে দেখতেছি ইমাম আছে। আপনার বলুন তো, ইমাম না গেলে আপনি কি নামাজের নিয়ত করতেন? তাহলে নামাজ শুরু হয়ে গেছে। এরপরেও কেউ যদি বলে ইমাম নাই রে, ইমাম নাই, ওই বাহিরের লোকের কথা বিশ্বাস করা যাবে? যাবে? কারণ ও সারা তো বাইরে আছে। আজকে বাহিরের লোকেরা কে কি কয় সেইটা বিশ্বাস করার বিষয় না, বিশ্বাস করতে হবে যারা ভিতরে থাকে, তাদের ভিতরে কে খেয়াল করে, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে কোরআনের মধ্যে কি আছে বাইরের লোক কেমনে জানবে? ওরা জীবনে কোরআন হাত দিয়ে ধরেনি, কোরআন স্পর্শ করেনি, সূরা মুলুক কোনোদিন তেলাওয়াত করেনি, ওই লব উল্টা কয়। এখনকার বক্তারা কোরআনে আবার রাজনীতি পায়, জীবনে কোরআন হাত দিয়ে ধরে নাই। যেই কোরআন একটা সূরাই রয়েছে রাজত্ব, তাবারাকাল্লাযী পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মসজিদের মধ্যে যখন ঢুকবেন তখন কোন পায়ে?
শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। হযরত আলী মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করলেন, আল্লাহ যে ভাই আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে 2টা দিরহাম হাদিয়া দেব। এই নিয়ত করে হযরত আলী 2 রাকাত নামাজের নিয়ত করলেন। 2 রাকাত নামাজ যখন নিয়ত করলেন, ঘোড়া চোর এবার ঘোড়ার লাগাম টানে নিয়ে এসে দরজার দিকে দেখে নামাজের সাইজ কীরকম। কারণ নামাজের সাইজ যদি ভালো হয় তাহলে ঘোড়া চুরি করা যাবে, আর সাইজ যদি খারাপ হয় তাহলে নিয়ত করলেও চুরি করা যাবে যাবে। এক লাইন নামাজ পড়তেছে, জামাত শেষ, আর 1000 টাকার জুতে ওই যে কাঠের বাক্স, সে বাক্সের মধ্যে থুয়ে নামাজের নিয়ত করছে। জোহরের সুন্নত কয় রাকাত? 4 রাকাত। চোর মনে করতেছে মসজিদে কেউ যখন না, আমি একলাই 4 রাকাত সুন্নত পড়তে তো 5 মিনিট লাগবে, এই সুযোগে আমি যাই জুতাটা লিয়া যাবার চাই। এই মনে করে চোর যায় কেবল বাক্সতে হাত দিছে, ওই নামাজ বাদ দিয়ে খপ করে হাত ধরছে। চোর বলতেছে, ভাই আপনি তো নামাজ পড়তেছেন। জুতাওয়ালা বলতেছে, ভাই ইলা জিহাদেল কাবা ওয়া জুতা, তুই কি মনে করছিস আমার নজর খালি কাবার দিকে, আমার নজর জুতার দিকে রে। এখন একটা গানও নামছে, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে দিবা মন, কয়জনকে বিলাও মন, এরকম একটা গান আছে না নাই? একজন মানুষ হইয়া তোমার মন তাকে 2 দিকে, জুতার দিকে এবং নামাজের দিকে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তুমি কোনোদিন মুসল্লি হওয়ার পারবা না, তুমি অয়েল নামক জাহান্নামে হবে। নামাজ পড়ার পরে অনেক মানুষ জাহান্নামে যাবে। সূরা মাউনের মধ্যে আছে না নাই? এজর এখন আছে না নাই? একটা হলো জুতা চোর, আর একটা হলো নামাজ চোর। এই 2টা চোরের মধ্যে কোন চোর বড়? কোন চোর বড়? এখন ঘোড়ার লাগাম ধরে যেই মানুষটা আছে চিন্তা করতেছে যে আমার ঘোড়া দিয়ে 2 রাকাত নামাজ পড়তে গেল, ওর নামাজের সাইজটা কিরকম একটু দেখার দরকার। আপনারা বলেন তো, নামাজের সাইজ আছে না নাই? এমন একজন ব্যক্তি নামাজ শুরু করছেন যার নাম হলো হযরত আলী। আল্লাহ রাসূল বলেন, আমার আলী যখন নামাজের মধ্যে শামিল হয়, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। শুধুমাত্র হযরত আলীর জন্য বুখারী শরীফের এই হাদিস নবী আমাদের সামনে বয়ান করেছেন, যখন তোমরা নামাজের মধ্যে ঢুকে যাবে, নামাজের মালিক আল্লাহকে তোমরা দেখতে পাবে। যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। বুখারী শরীফের হাদিস। আচ্ছা, আমরা কি আল্লাহ দেখব ভাই? কিন্তু আল্লাহ যে আমাকে দেখতেছে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? তাহলে সেই মসজিদে গামছা গাওয়ার দিয়ে নামাজ পড়ে আসতেছে, 4 হাতে গামছা, চাদরের মতন গাওয়ার দিয়ে, গরমের দিন তো। তাই বললাম, চাচা গামছা গাওয়ার দিয়েছেন? চাচা বলতেছে, ফতুয়া দে, ফতুয়া দে, নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম, চাচা এত গরম হতেন কেন? শুধু বলছি গামছা গাওয়ার দিয়েছেন, এত গরম, তোর মরণে মানুষ, তুই ফতুয়া দে, গামছা গাওয়ার দিয়ে নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম, চাচা এই গামছা গাওয়ার দিয়ে আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলতে, তুই কি পাগল হয়েছিস? আমার পাঞ্জাবি নাই। এই বছরই 7টা পাঞ্জাবি বানাছি, 5টা আমাকে দিছে, তাহলে 12টা পাঞ্জাবি আমার আছে। তাহলে গামছা গাওয়ার দিয়ে জামাইয়ের বাড়ি যাবো কেন? যার পাঞ্জাবি আছে সে আবার গামছা গাওয়ার দিয়ে যাবে কেন? তো গামছা গাওয়ার দিয়ে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন না, আল্লাহর ঘরত আসেন। আপনার জামাই দেখবে, দেখে আপনার শরম লাগতেছে, আপনি যে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছেন, আল্লাহ কি দেখতেছে না? কথা কন না কেন? দেখতেছে না? লিবাসুত তাকওয়া, আল্লাহ কোরআনে বলেছেন, এমন একটা পোশাক পরে মসজিদের মধ্যে ঢুকবে যে পোশাক তোমাকে তাকওয়ায় পৌঁছে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা শার্ট গাওয়ার দিছে টিকনার উপর, এক ফুল প্যান্ট পরছে এত টাইট, রুকুর থেকে সেজদাত গেছে, পিছনের জিনিস কাল টেপা হয়ে আছে। এখন আর পাশে যে বেটা নামাজ ধরছে, আর কামরা ঠিক আছে? কথা কন না কেন? এই শার্ট পরে যারা নামাজ পড়ে, শার্ট, আপনি যদি শার্ট পরে নামাজ পড়েন, লুঙ্গি পরে শার্ট পরে নামাজ পড়তেছেন, আপনার পিছনের কিছু ঢপ বোঝা যায়। আর যদি আপনার পাঞ্জাবি থাকে, ওই পাঞ্জাবিটাই সে আপনার পিছনটা ঢাকা দিবে। ধরে কথা কন না কেন? বিপদ তো পড়েননি? এখন আইপিএস দিয়ে বাতি চলে, কিন্তু ফ্যান তো আর চলে না। কারেন্ট যাওয়া যাওয়া শুরু করছিল, তো শেষদার জায়গায় যেমন দেখা যায়, এই জন্য আইপিএস দিয়েছে, সব ফ্যান চলে না, বাতি জ্বলে। স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে বেটা নামাজ পড়ে গেছে, তারাবির নামাজ তো বুঝতেছেন, লাফালাফি, কারেন্ট গাছ আর আসে না, উড়ে ঘামে লুঙ্গি উড়ে লাগে গেছে।
রুকুর থেকে যেই শেষ দাঁতকে ফটকার লুকি ফেটে গেছে, ফেটে গেছে, ভিতরে লোক টাকা দেখে সব দেখা যায়। আপনারা বলেন ওর পরনে শার্ট না থাকে, যদি পাঞ্জাবি থাকতো, লুঙ্গি খুলে গেল, পিছনের লোকের কেবলা পরিবর্তন হতো না। ধরেন কথা কর না কেন? তাহলে এখন মসজিদের মধ্যে গেঞ্জি গাউতে ঢুকবেন, শার্ট গাইতে ঢুকবেন, গামছা গায়ে যাবেন? আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহ রাসূল বলেছেন নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা শোনো, আমার আলী যখন নামাজের মধ্যে যায় তখন আল্লাহর মধ্যে নিজের মহব্বত অস্তিত্বকে বিলীন করে দেয়। এক জগ পানির মধ্যে এক মিষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, শত চেষ্টা করলে চিনির পানির মধ্যে খুঁজে পাওয়া যায় না। আলী যখন নামাজের মধ্যে সামিল হয় তখন নিজের অস্তিত্ব পর্যন্ত ভুলে যায়। সুবহানাল্লাহ করে কও। একটা প্রমাণ হলো এক জিহাদের ময়দানে হযরত আলীর পিছন দিকে তীর ঢুকেছিল। তীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর পিছন দিকে তীর ঢুকে গেছে। ওই তীরটা ভিতরে গোস্তের সঙ্গে এমনভাবে জমাট বেঁধে গেছে, এখন তীরের শলাকায় হাত দিলে হযরত আলী চিৎকার দিয়ে কান্দে, হুজুর এখন আমরা পিছন দিক থেকে তীরটা কেমনে বার করব? আল্লাহ রাসূল কিছুক্ষণ মাথায় হাত দিয়ে কান্না শুরু করলেন। সাহাবীরা হুজুর কান্দার কারণ? রাসূল বলেন আলীর সামনের দিক থেকেও মারতে পারে, কিন্তু পিছন দিক থেকে মারলো কে? প্রত্যেকটা জিহাদের ময়দানে হযরত আলী হচ্ছেন সেনাপতি। ধরে কোন কি? সেনাপতি থাকে সামনে, পিছনে থাকে মুসলমান সৈন্য। তাহলে আলীকে কেউ যদি মারে পিছন সামনের দিক থেকে মারবে, পিছন দিকে তীর মারলো কে? আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন কে মারলো? আসলে মুসলমানকে মারার জন্য মুনাফিকরাই এক নম্বর। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? কারণ কাফের বেঈমানদের বিরুদ্ধে একটা রব উঠে গেছে, যে জিহাদের ময়দানে আলী থাকে ওই যুদ্ধে মুসলমানের পরাজয় হবে। এখন ইসলামকে সাইজ করতে গেলে আলীকে সাইজ করা লাগবে। তো আলীকে সাইজ করলে কেমনে করা যাবে? বলে আমাদের কাফেরদের মধ্যে 2-4 জন মুসলমান সাজা লাগবে, সাজা মুসলমান সাজা জিহাদের ময়দানে আলীর সাথে পিছনে থেকে পিছন দিক থেকে মারা লাগবে, সামনের দিক থেকে মারা ওকে ঘায়েল করা যাবে না। আজকে আমাদের বাংলাদেশে পিছন দিক থেকে মারার চেষ্টা চলতেছে। আজকে সুদ নিয়ে, ঘুষ নিয়ে, পর্দা নিয়ে কোনো কথা নাই। আজকে কতগুলা ঘন্টা পড়া শায়েখ তারা তারাবির রাকাত নিয়ে আজকে সমাজের মধ্যে ফিতনা করতেছে। ধরে কথা কন না কেন? আজকে ফিলিস্তিনের মুসলমানকে জিহাদ ইসরায়েলি ইহুদিরা হত্যা করতেছে, এই ব্যাপারে ঘন্টাওয়ালা শায়েখদের কোনো কথা নাই। তারাবি কয় রাকাত পড়া লাগবে, নামাজের পরে মোনাজাত আছে না নাই, এইরকম মুনাফল বিষয় নিয়ে এই শয়তানেরা ফিতনা করতেছে। কথা কন না কেন? কথা কন। ওটা বাংলাদেশ সুদ দিয়ে, সুদ কি রে? আল্লাহ রাসূল সুদের পাপ বলতে গিয়ে 3 বার মুখ ধরলেন। সুদের পাপ, ঘুষের পাপ, জিনার পাপ, মদ খাওয়ার পাপ, সব পাপের কথা বলতে রাসূল মুখ ধরেনি, সুদের কথা বলতে গিয়ে এর। সাহাবীরা বললেন হুজুর মুখ চেপে ধরেন, কেমনে বলি শরম লাগে, সুদের পাপ কেমনে বলি শরম লাগতেছে, কিন্তু বলা লাগবে তো। সুদের সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, নিম্ন পাপ হলো নিজের গর্ভধারীর মাকে বিয়ে করে জিনা করা। বাংলাদেশের কোনো পাগল তার মা বিয়ে করবে? এ কথা কান করবি? আর যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আজকে টিভিতে দেখবেন সুদ নিয়ে কোনো আলোচনা নাই, খালি আলোচনা হচ্ছে সারা তারাবির নামাজ কয় রাকাত। জোরে কোন কথা, ঠিক কিনা? আমাকে একজন বলছে হুজুর আমাদের গ্রামে 2 মসজিদ আছে, 8 রাকাতও আছে, 20 রাকাতও আছে, কোনটার যাবো? এখন তোর যেটা ভালো লাগে সেটার যা। 8 রাকাত সংখ্যার দিকটা ভালো লাগে, কিন্তু শালাকের নামাতে এত ঢিলে হুজুর 1.5 ঘন্টা লাগে, আর 20 রাকাত সংখ্যা বেশি কিন্তু এত তাড়াতাড়ি হয়, 40 মিনিটেই মোনাজাত, মানে সব শেষ। তাহলে যা, যে তোর মন চায় ওই 20 রাকাতে যায়, লাফাবার যায়। ধরে কেন কি করবার যায়? এত ধরে ইমাম সাহেব সূরা ফাতিহা কথা বুঝলেন, একে কান্দের ফেরেশতারা কলম ধরে আস, আল্লাহ কয় কে রে লিখিস না কেন? কি করলো হুজুর সূরা ফাতিহার নামে যে কি করলো আমরা তো বুঝবারই পারলাম না, লেখমুখী বললেন, মানে ধরতে শেষ, ফেরেশতা লেখা রাখি সূরা ফাতিহা শেষ। আপনারা জানেন সূরা ফাতিহা কি? সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের জননী। গোটা কোরআনে যা আছে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সবচাইতে বড় মোনাজাত হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার এক নাম হলো সূরা কানজ, খুনি। আল্লাহর কাছে যদি কিছু পাবার চান সূরা ফাতিহার মাধ্যমে চাওয়া লাগবে। এখন আমরা ফকিরের এক ধনীর দরজার যা ভিক্ষা করতে দিই, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। বাড়িওয়ালা কয় কে রে ভিক্ষা চায় না মিছিল করে রে?
বার হয়েছে বলতেছে তুই কি চাই ভিক্ষা মানে এত ফোর্সে করছে। আপনারা বলেন তো বাড়িওয়ালা ভিক্ষা দিবি না পিটন দিবি? ভিক্ষা যদি চাষ ফকিরের মতন চাত, মা 4 আলিফ, বাবা 6 আলিফ, 2 দিন হলে না খেয়ে আছি, দয়া করে আল্লাহর হস্তে আমাকে একটু ভিক্ষা দাও। তুমি ফকির হইয়া মানুষের দরজায় ভিক্ষা চাইতে পারো 4 আলিফ 6 আলিফ টান দিয়ে, আর সূরা ফাতিহা আল্লাহর কাছে ভিক্ষা চাইতেছো, এত ফোর্সে বললে হবে না। আর 5 ওয়াক্ত নামাজের আজান, আজান মানে তো দাওয়াত দেওয়া, আহ্বান করা। বাংলাদেশে এই কোরআনের সমাজ এবং রাষ্ট্র যেদিন চালু হবে সেদিন আহ্বানকারী মুয়াজ্জিনের মূল্যায়ন মুসলমান বুঝতে পারবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আপনাদের এলাকার মসজিদের মুয়াজ্জিনের দাম আছে না, কিন্তু আল্লাহ কি বলতেছেন? সবচেয়ে উত্তম আহ্বান হলো মুয়াজ্জিনি। আল্লাহ রাসূল বললেন, বেলাল তুমি একটু আমার কাছে আসো তো হযরত বেলাল যখন নবীর কাছে আসলেন, নবী বললেন দাঁড়াও। নবী আর বেলাল একসঙ্গে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, বেলাল তুমি তো আমার সাথে খাটো। বেলাল বললেন, হুজুর আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, একটু মুয়াজ্জিনের চাইতে ইমাম উঁচু হয় ভালো। আল্লাহ রাসূল বলেন, বেলাল দুনিয়াতে তুমি দুনিয়াতে আমার চাইতে খাটো হলেও আখিরাতের আদালতে আল্লাহ তোমার মাথাকে উঁচু করে দিবেন। শুধু মাথাটা উঁচু করবেন না, আল্লাহ তাআলা একটা টুপি তোমার মাথায় পরিধান করে দিবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি আলোকিত হয়ে যাবে। এখন বলেন আহ্বানকারীর দাম কম না বেশি? কার রাস্তায়? হ্যাঁ। একবার আল্লাহ রাসূলকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কোরআনে একসঙ্গে 2টা মসজিদের নাম আছে, যখন কয়টা? একসঙ্গে 2টা মসজিদের নাম আছে কিন্তু কোরআনে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে কয় মসজিদ? একটা হলো মসজিদ হারাম আর একটা হলো মসজিদ আকসা, যেটা বর্তমানে ইহুদিরা দখল করার পায়তারা করতেছে। এ পর্যন্ত 32,000 মুসলমান করা হত্যা করছে। যখন কথা ঠিক কিনা? আপাতত ইরান একটু খেলা শুরু করছে, সামনে আরো খেলা আছে না নাই? যখন আছে না নাই? এখন মসজিদে হারাম যখন আব্রাহা বাদশাহ দখল করতে চাইল, যে মসজিদে হারাম কাবা ঘর দখল করবে, তখন আল্লাহ তাআলা কাবা ঘরকে হেফাজত করেছেন আবাবিল পাখি দিয়া। যখন কি দিয়া? সূরা ফিল আপনারা পড়েননি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল মানে কি? হাতি। হস্তি বাহিনীকে আল্লাহ কিভাবে ধ্বংস করলেন? আরে হস্তি বাহিনী, হ্যাঁ, কি দিয়া? তয়রান আবাবিল। কিন্তু এখন বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা, ওই আব্রাহার গোষ্ঠীরা ধ্বংস করতে চায়, কিন্তু আবাবিল পাখির কোনো খবর নেই। বর্তমান পারমাণবিক যুগে আবাবিল পাখি মনে হয় চলবি না, নাকি কন? যে যুগে সেই রকম অস্ত্র তৈরি হয়েছে, সে অস্ত্রের যুগে এরকম পাখির খাওয়া আছে? আপনাদের কি মনে হয়? না কি না, খাওয়া নেই। এই জন্য এ পর্যন্ত 72,000 মুসলমানকে ওরা আহত করেছে, আর 32,000 মুসলমানকে ওরা হত্যা করছে। ঈদের দিনেও 122 জন মুসলমানকে ইসরায়েলের ইহুদি বাহিনী হত্যা করেছে। আমরা বাংলার মুসলমান ঈদ নিয়ে আনন্দ করি না? মার্কেটে গেলে বোঝা যায়। আমি তো যাই না, যারা যায় তারা বলে হুজুর এত মেয়ে মানুষের ভিড়। আজকেও শুনলাম কোরআনের মাহফিলে আপনাদের চাইতে মেয়েরা বেশি। সব জায়গায় এরা উপরে আছে, মার্কেটেও আছে, মাহফিলেও আছে, সব দিক দেখি মাশাআল্লাহ। অথচ আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে, আর আমাদের বাংলাদেশে নারীরাই পুরুষের উপরে আছে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, লক্ষণ ভালো না? সারা জীবন অকাম বদকাম করে বুড়া বয়সে নামাজ ধরছে, এরকম লোক আছে না নাই? যখন ঘুষের চাকরি করত তখন তওবা করেনি, চাকরি যখন শেষ হয়ে গেছে তখন আল্লাহ বলতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আপনারা বলেন তোর চাকরি আছে? যখন ঘুষ খাওয়ার চাকরি আছিল তখন তওবা করেনি, যখন চাকরি গেছে এখন কান্দে আর কয় ঘুষ খাবো না। যখন যৌবন ছিল তখন অকাম বদকাম করছে, যখন চামড়া ঢিল হতে তখন আল্লাহর সাথে মিল দিছে, ঠিক মতো অজু থাকে না। যখন কথা এরকম আছে না নাই?
এখন তার কাজ কাম নাই, হজ টাজ করে এসে হাজি সাহেব আজান দেওয়ার আগেই মসজিদে আসে। আজান দেওয়ার আগে কোনো মুসল্লি যদি মসজিদে আসে তখন মুয়াজ্জিনের বেকায়দা হয়ে যায়। দরকার কার বেকায়দা? মুয়াজ্জিনের। একটু যদি কম বেশি হয়ে যায় তো ওই মুরব্বী মুয়াজ্জিনের সাথে ঝগড়া খাই, মাস গেলে বেতন খাও মিয়া, ঠিক মতো আজান দেও না। হাজি সাহেব ফজরের আগ দিয়ে চলে আসে, আসে দেখে মুয়াজ্জিন আজান দেয়, কারণ মুয়াজ্জিন জানে এই হাজি খুশি করার গেলে টাইম মতো আজান দেওয়া লাগবে। ধরেন কি মতো আজান দিয়ে মুয়াজ্জিন যায় গোসল করে, ফজরের আজান দিয়ে দেয় গোসল করে। হাজি সাহেব একদিন দেখছে কি আজান দিয়ে তারপরে গোসল করে, দ্বিতীয় দিন দেখেছে একই অবস্থা, তৃতীয় দিন দেখেছে একই অবস্থা। নামাজের পরে বলতেছে ভাই এই মুয়াজ্জিন সাহেব বিশাল একটা অন্যায় করতেছে, সেটা হলো আজান দেওয়ার পরে গোসল করে। এখন তোমরা বলো এই মুয়াজ্জিন থাকবে? এখন মুয়াজ্জিন চিন্তা করে যারা আগে থেকে নামাজ পড়ে তারা কেউ আমার এই অপরাধ ধরলো না, ধরলো কে? বুড়া বয়সে তাই নামাজ ধরছে। সবাই বলতেছে মুয়াজ্জিন সাহেব হাজি সাহেবের কথা কি ঠিক? বলে 100 ভাগ ঠিক। তাহলে আপনি আজান দিয়ে যায় গোসল করেন কেন? গোসল করে এসে আজান দিবেন? তো বলতেছে এই বুড়ার অত্যাচারে টাইম মতো আগে আজান দেওয়া লাগে। সবাই বলে মুয়াজ্জিন সাহেব তাহলে আপনি গোসল ফরজ, আপনি পবিত্র আজান দেওয়ার পরে গোসল করেন, কারণ কি? বলে আমার ওপর গোসল ফরজ না, আমি গোসল করার পেছনের কারণ আপনাদের কোনোদিন বলবার চাচ্ছিলাম না, কিন্তু শুনতে যখন চান তাহলে শোনেন। মাস গেলে আমাকে বেতন দেন কত? বেতন কত দেন? তো বলতেছে 4000 বা 5000। তো বর্তমান বাজার মূল্য কিরকম? আপনার বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আজান দেয় সেই ব্যক্তির সংসারে কোনো কাজ করা যায়? তাহলে সব কিছুর দাম বাড়লো, আমার দাম বাড়লো না? তখন মুসল্লি শোষণ করছে, তাই হইলে না ফাঁক অবস্থা আজান দেয় নাকি? মুয়াজ্জিন বলতে শোনেন আমি এশার নামাজ পড়ে ওই যে গুদাম দেখতেছেন ওই গুদামিতে আমি কুলিগিরি কাজ নিছি। কিসের কাজ? কুলির কাজ। সারা রাত আমি বস্তা প্যাকেট করি, মাথায় করে নিয়ে যা গুদামের মধ্যে ঢুকাই। ফজরের নামাজের আজান দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি এই বুড়ার কারণে, সারা বুড়ার কারণে এসে দেখি বসে আছে। আমি আগে টাইম মতো আজান দেই, আমার শরীরে যে ধুলাবালি ময়লা লাগে সেগুলো পরে গোসল করি, শরীর পরিষ্কার করি। এখন আপনারা বলেন যেই মুয়াজ্জিনকে হাদিয়া দেন মুয়াজ্জিনের সংসার চলে না, সেই মুয়াজ্জিনের উপরে কোনো তদারকি মুসলমানের জায়েজ? কথা কন না কেন? এইটা কেন বললাম? এইটা বলার পিছনে কারণ হলো ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। মা ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নিল তখন হযরত আলী পড়ে গেলেন বেকায়দায়। ধরে কোন কি কায়দায়? 6 মাস আগে নবী চলে গেছেন। 6 মাস আগে কি গেছে? আল্লাহ নবী চলে গেছেন। 6 মাস পরেই নবীর মেয়ে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল। হযরত আলী কিন্তু পরে আর একটা বিয়ে করছিলেন। সে বিয়ার ঘটনা আমি বলার উদ্দেশ্য না, আমার কথা হলো হযরত আলী নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী ছিলেন। সর্বপ্রথম নবীর সাহাবীদের মধ্যে যিনি 30 পারা কোরআনের হাফেজ হয়েছেন তার নাম হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো বলবেন হুজুর কারণ কি? সর্বপ্রথম 3 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। একজন হলো নারী, তার বয়স হলো 55 বছর। বয়স কয় বছর? একজন পুরুষ মানুষ যার বয়স হলো 35 বছর। একজন বালক যার বয়স হলো 8 বছর। এখন আপনারা বলেন এই মাদ্রাসায় 35 বছরের, 37 বছরের, 19 বছরের, 22 বছরের ছাত্র আর 8 বছরের ছাত্র যদি কোরআন মুখস্থ করতে চায় আগে মুখস্থ করবি কে? কেন করবে? 8 বছরের বউ নাই, সোল নাই, টেনশন নাই, ওর একটাই খালি কোরআন। শোনার লাগন না কেন? আবু বকর রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করছে তখন তার বউ চলছিল। উমর ফারুক যখন ইসলাম গ্রহণ করছে তখন তার বউ ছিল। কিন্তু হযরত আলী যখন ঈমান গ্রহণ করছে তখন বউ নাই, সোল নাই। এজন্য একটাই কাম, কোরআন কি সব সময় কোরআন। সর্বপ্রথম 30 পারা কোরআন যিনি হেফজ করছেন তার নাম হলো হযরত আলী। আল্লাহ রাসূল তার মাথায় পাগড়ি পরানোর সময় বলেছিলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। যখন নবীও চলে গেলেন
বিবি ফাতেমাও দুনিয়া থেকে চলে গেলেন, তখন হযরত আলী একজন সাহাবী আবু যর গিফারি, জোরে বলেন নাম কি? আবু যর গিফারির উপরে হাসান হোসেনের দায়িত্ব দিয়া তিনি দাওয়াতের কাজে বের হয়ে গেলেন। কারণ কোরআনে এখানে আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নেই যে আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। জোরে কোন কি দেয়? সেই সময় সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম ছিল ঘোড়া। সেই ঘোড়ার পিঠে চড়ে তিনি দাওয়াতি কাজ শুরু করলেন। তিনি ঘোড়ার পিঠে চড়ে যখন দাওয়াতের ময়দানে যাচ্ছেন, দাওয়াতের কাজে যাচ্ছেন, যেখানে টার্গেট করেছেন ওই এলাকার দিকে রওনা দিয়েছেন। এমন সময় দেখতে পায় রাস্তার পাশে সুন্দর একটা মসজিদ গড়ে উঠছে। সুবহানাল্লাহ। সুন্দর একটা মসজিদ গড়ে উঠছে। আপনারা বলেন তো, রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো মসজিদ যদি আপনারা দেখেন খুশি হন না বিরক্ত হন? তো বর্তমান সরকার তো রাস্তার ধারে ধারেই 564টা মডেল মসজিদ বানাছে। খুশি না বেজার? খুশি। খুব সুন্দর মসজিদ। আমার এলাকার কিছু যুবক ছেলে হাইস মাইক্রো ভাড়া করে ওই টাঙ্গাইলের গোপালপুরে 201 গম্বুজ মসজিদ দেখতে গেছে। একটা মসজিদ আছে বাংলাদেশে, তার গম্বুজই হলো 201টা। কয়টা? তো মসজিদ দেখেছে আমার বলতে, হুজুর আপনি ওখানে গেছিলেন? আয় হায় হায়। আর মসজিদের ছাদের উপর গিয়ে দেখি হুজুর গুনা দেখছি 201টা। সেই রকম একটা মসজিদ। খুব মসজিদ নিয়ে আমার কাছে গল্প করলো। এই বললাম, বাবা তোমরা গেছিলা কখন? কয় 11টায়। আচ্ছা, মসজিদ দেখে ফেরত নিলা কখন? কয় 3টায়। এর মধ্যে যে একটা নামাজ হলো জোহরের, এই নামাজ কি তোমরা পড়ছো? তখন বলতে যে হুজুর আমরা তো দেখতে আর গেছি। ওরা মসজিদ দেখতে গেছে, মসজিদের ভিতরে ঢোকেনি। আজকে বর্তমানে বাংলাদেশ সরকার মডেল মসজিদ বানাইছে দেখানোর জন্যে না ঢুকানোর জন্যে? দেখানোর জন্যে। কারণ মসজিদে ঢুকবার গেলে আমাকে ওয়াজ দিয়া মুসলমানকে ঢুকান যাবে না। আল্লাহর ঘরে ঢুকাইতে গেলে কোরআনের নামাজের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে মসজিদ বাড়তেছে কিন্তু মুসল্লি হচ্ছে না, কারণ কি? হযরত আলী রাস্তার পাশে আল্লাহর ঘর মসজিদ দেখার পরে তার মনের মধ্যে বড় কামনা, আল্লাহর ঘরে ঢুকে যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের এলাকায় যখন তোমরা কোনো মসজিদ দেখতে পাও, যদি তখন কোনো নামাজের সময় না হয়, ওই সময় মসজিদের মধ্যে ঢুকে তাহিয়াতুল ওযু কিংবা দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করো, আল্লাহ তোমার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়া দিবে। আপনি ফজর নামাজ পড়ে ওমরা হজের সওয়াব পাবেন, যোহর নামাজ পড়েও পাবেন না। কিন্তু একটা মসজিদ দেখার পরে আল্লাহর ঘর মহব্বত করে সে ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেই একটা হজের সওয়াব, ওমরা হজ। এটা আমার মুর্শিদ ভাই, ছোট ভাই, হজ নিয়ে কাজ করে, আপনাকে দাওয়াত দিল হজ এবং ওমরা। আরে পাগল, নিজের বইয়ের যে ভুরু দেখতেছেন, 2 ভুরুর মাঝখানে একটা চুমা বসালি ওমরা হজের সওয়াব। হ্যাঁ, হাসতেছেন মানে? এইগুলো হজ কবুল হজ, কিন্তু টাকা খরচ করে যে করবার যাবেন কবুল নাও হতে পারে, গ্যারান্টি নাই। আর নিজের বউ ধরে এই কপালের মাঝখানে একটা চুমা দিবেন, সাথে সাথে একটা ওমরা হজের সওয়াব পাবেন। এর সুবহানাল্লাহ কন্যা কেন? আপনার বউ নাই মানে চুমা দেওয়ার অভ্যাস নাই। বাপ মার মুখের দিকে তাকান, বাপ মার মুখের দিকে মহব্বত করে তাকান। বাপ মারে কিছু হাদিয়া দেন, সব আছে না নাই? জোরে আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি এখানে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে হাদিসের মধ্যে 5টা দলের কথা বলা হয়েছে। জোরে কোন কয় দল? 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন, 2 নম্বর দল হলো হাফিজুল লিসান, 3 নম্বর দল হলো মুতিমুল জায়ান, 4 নম্বর দল হলো মুকসিল উরিয়ান, আর 5 নম্বর দল হলো ওমান সাল্লি আলা হাবিবির রহমান। এর মধ্যেই কিছু কথা আছে, পরে আসতেছি। তো হযরত আলী এখন ঘোড়ার পিঠ থেকে নামছেন, নামার পরে আল্লাহর ঘরে ঢুকবেন, কারণ 2 রাকাত নামাজ আদায় করবেন। কিন্তু সমস্যা হলো ঘোড়া বাঁধার মতন, ঘোড়া ধরার মতন কোনো কিছুই নাই। এই রাস্তায় যে ঘোড়া একটা গাছের সঙ্গে বাঁধবে, গাছও নাই, তার ঘোড়াটা যে কেউ ধরে থাকবে, সে নামাজ পড়বে, সে লোকও নেই। হযরত আলী পড়ে গেলেন বেকায়দা। ধরে কোন কি কায়দা? মন ঢুকে আছে মসজিদের মধ্যে, কিন্তু দেহটা ঢুকাবার পারতেছে না। আর আমাকে দেহ ঢোকে মসজিদের মধ্যে, আমাদের মন ঢোকে না। জোরে কোন কথা কন না কেন? হাদিস আছে বিস্তারিত,
হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে সাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? হযরত আলীর মন মসজিদের মধ্যে ঢুকছে, কিন্তু দেহ ঢুকবার পারতেছে না ঘোড়ার কারণে। ধরে কোন কিসের কারণে? আচ্ছা, ঘোড়াটা যদি না থাকতো, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের বিপদের কারণ। অধিকাংশ মানুষ সন্তানের কারণে আর সম্পদের কারণে জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষ। এই কথাটা শোনেন, যে বাপ তার ছেলেকে মেয়েকে ঠিক মতো কন্ট্রোল করবার পারে না, ওই বাপ যদি কন্ট্রোলিং পাওয়ার ছাড়ে দেয়, জানিস না? আপনারা বলেন তো, ওই বাবা জান্নাতে যাবে? তুমি মানুষ করতে পারবা না, জন্ম দিলে কেন? আর জন্ম যখন দিলে টাইম মতো মানুষের চেষ্টা করলে না কেন? আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। কয় বছর থেকে? 7 বছরের বাচ্চা নামাজ শিক্ষা দেবেন, আর 10 বছরে যদি যাওয়ার না চাই ঘাড় ধরে নিয়ে যাবেন। 2 বছর 12 বছর পর্যন্ত আপনার সন্তানকে যদি আবার নামাজ পড়াবার পারেন, ওই সন্তান কোনোদিন আর খারাপি করবে না। সমস্ত অশ্লীলতা খারাপি থেকে একমাত্র হেফাজত করে নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? করছেন? আর হাতে একটা মোবাইল দিয়ে দিচ্ছেন, ওই গেলে সমানে ঘুরতেছে, আমার জন্য বক্তা পর্যন্ত খাতির করে না। গত পরশুদিন আমি এক জায়গায় ঘুমাইছি, অসুস্থ একটা শরীর, 2-3 ছেলেকে আমার রাখতে, হুজুর ওঠেন। আমি লাভ দুটো বলে, বা কি হচ্ছে? একটু সেলফি হুজুর। আমার মতন ঘুমন্ত হুজুরকে চেতন করার ছবি তুলবে। দেখে ছোট থেকে বড় পর্যন্ত সবার হাতে একটা করে মোবাইল। আপনারা বলেন তো, যে ছেলে নামাজ পড়ে না, ওর হাতে যদি মোবাইল থাকে, জানলা দরজা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? যে নামাজই পড়ে না। আর যেই ছেলে নামাজ পড়ে, ওর কাছে মোবাইল থাকলেও অশ্লীল ভিডিও দেখতে পারবে না। দেখবার গেলেই তার ইমান বলবে, কেউ না দেখলেও তোকে আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিবেন। 2 নম্বর হলো সম্পদ। যাদের সম্পদ আছে তারা আসলে বিপদের মধ্যে পড়ে গেছে। সম্পদ যাদের আছে, 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? যদি ঠিক মতো দিবার না পারে, ওই যতই নামাজ পড়ুক রোজা করুক, ওর কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। আর কবর যাওয়ার সাথে সাথে ওই টাকাগুলো সাফ হয়ে ওকে দংশন শুরু করবে। বিপদ আছে না নাই? এটা কি আমার কথা না আল্লাহর কথা? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদের সন্তান হলো বিপদের কারণ। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, মন মসজিদের মধ্যে গেছে কিন্তু দেহ ঢুকাবার পারতেছে না এই ঘোড়ার কারণে। ঘোড়া বাঁধারও গাছ নাই, ধরারও কোনো মানুষ নেই। এমন সময় হযরত আলী দেখতেছে একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ। এমন সময় হযরত আলী দেখতে পায় একজন আল্লাহর বান্দা কি আসতেছে, রাস্তা দিয়ে আসতেছে। হযরত আলী মনে মনে নিয়ত করছে, ওই বান্দারা যখন আমার কাছে আসবে, আসা মাত্রই তাকে সালাম দেব। কি দিব? সালাম দিয়ে ওর হাতে ঘোড়াটা দিয়ে আমি 2 রাকাত নামাজ পড়বো, এই বিনিময়ে ওকে 2টা দিরহাম দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এমনি এমনি না, একটু হাদিয়া দিব। লোকটা যখন সীমানার মধ্যে আইছে, সঙ্গে সঙ্গে হযরত আলী সালাম দেয়। কথাবার্তা বলার আগেই সালাম দেওয়া। রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাবার্তা বলা যাবে না, কথার শুরুতেই সালাম দিয়ে শুরু করা লাগবে। এটা কার হাদিস? অনেক নেতারাই হাদিস মানে না, অনেক বক্তারাও। এখন এখানে এসে যদি কোনো বক্তা বলে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিল আমার শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরের মা বোনেরা, সবাইকে লক্ষ্য করে আমার ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। আপনারা বলেন তো হাদিস অনুযায়ী সালাম আছে? কেন হয়নি? কারণ আগে অনেকগুলো কথা কছে। জোরে কোন কথা ঠিক কিনা? তারপরে সালাম মারছে। কেউ যদি আমাকে বলে হুজুর আসসালামু আলাইকুম, হবে? কেন হবে না? কারণ আগে হুজুর কস। কেউ যদি বলে হাজী সাহেব আসসালামু আলাইকুম, হবে না? কারণ আগে হাজী সাহেব কইছে। আপনারা বলেন তো আগে সালাম না আগে হাজী সাহেব? আগে সালাম দেওয়া। হাজী সাহেব আসসালামু আলাইকুম, হাজী সাহেব আসসালামু আলাইকুম, হুজুর চলবি।
এখন যদি বলেন, কেউ যদি বলে ইয়া নবী সালাম আলাইকা, হবে? কথা কন না কেন? হবে? কেন হবে না? কারণ আগে ইয়া নবী কয়া পরে সালাম মারছে। আমি যতবার মদিনাত গেছি, আমি প্রত্যেকটা মানুষকে নবীর রওজায় সালাম দেওয়া শুনেছি এবং আমিও দিয়েছি। যারা হজ করেছেন তারা সবাই জানেন কিভাবে সালাম দেয়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। জোরে কারণ সুবহানাল্লাহ। তাহলে আগে কি সালাম? যে লোকটা সীমানার মধ্যে আইছে সঙ্গে সঙ্গে হতালি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, রে আল্লাহর বান্দা তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর? লোকটা কি বলতেছে? ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর? বলতেছে মাঝে মাঝে জায়গা খালি আছে, মাঝে মাঝে। এই শোনেন, আমরা ছোটবেলায় ওই যখন হকার আসতো, হকার বোঝেন? আপনার হকার বোঝেন? ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আমরা হকারই শুনছি রে। আজকে যদি কিছু লোক দাঁড়িয়ে থাকে অসুবিধা কি? এরা চাপবি না, যতই জায়গা থাকে এরা চাপবে না। মাঝে মাঝে কোথায় আমি তো জায়গা দেখতে পাচ্ছি না, যদি থাকে ভাইজান রাত তো অনেক হয়ে গেছে, আর কি জায়গার দরকার? ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে। যদি থাকে আমি একটা মিনিট একটু জিকির দিলাম, এই জিকিরের থাকে আপনি একজনকে বসার জায়গা করে দেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতে একটা জায়গা দিয়ে দিবে। এই বিশ্বাসে সামনের দিকে চেপে বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ, জিকির বন্ধ এখন, জবান বন্ধ করে সবাই মনোযোগ দিয়ে শুনবেন। লোকটা বলতেছে ওয়ালাইকুম সালাম, আপনি কে হুজুর? আপনারা বলেন তো ওয়ালাইকুম সালাম বলে যখন বলতেছে কে হুজুর, ওই লোকটাকে হযরত আলীরে চিনে? চিনে না? আমি যদি আপনাদের এলাকায় এসে কাউরে সালাম দেয় আর ও যদি বলে ওয়ালাইকুম সালাম, আপনি কে হুজুর, তখন বোঝা যাবে ও আমারে চিনে না। জোরে কারণ ঠিক কিনা? ওই জীবনে আমার ওয়াজ শুনে নাই, চিনবে না। কিন্তু যেই ব্যক্তি আমারে চিনে সে কোনোদিন বলবেন আপনি কে হুজুর। যেই বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর, হযরত আলী চমকে উঠলেন। হযরত আলী চমকে উঠলেন, আমারে চিনে না এমন মানুষও দুনিয়াতে আছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? সাইদ হুজুরকে চিনে না।